আসসালামু আলাইকুম। আমরা জানবো অলংকার থেকে বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেশের যত নদীর ধারা জল না, পরাবস্তু ধারা। এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত? এটি হচ্ছে অপভূতি দ্বারা শোভিত। সাহিত্যে অলংকার প্রধানত কত প্রকার? অলংকার হচ্ছে দুই প্রকার। নিচের কোনটি শব্দালংকার নয়? উপমা শব্দালংকার নয়। যমক, অনুপ্রাস, শ্লেষ এগুলো শব্দালংকার। ভারত ভারত খ্যাত আপনার গুণে, উক্ত উচ্চারণে কোন অলংকার ব্যবহৃত হয়েছে? এখানে যমক অলংকার ব্যবহৃত হয়েছে। একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণ বিশিষ্ট দুটি বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কি বলে? উপমা বলে। নিন্দাসূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কি বলা হয়? বেজস্তুতি বলা হয়। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি, এখানে কি ধরনের অলংকার প্রয়োগ হয়েছে? অসঙ্গতি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ঝরে, এখানে চরণটিতে নান্দনিক বিবেচনায় হয়ে উঠেছে চিত্রকল্প।